হাই ওয়েলকাম। আজকে যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো একটু সবাই শুনবে, শেষ পর্যন্ত শুনবে, শোনার অনুরোধ রইল। অতীতের অতীতের কথা বলছি, যে সময় আমরা পড়াশোনা করেছিলাম সেই সময় কিছু এমন কিছু আছে, সেই বিষয়ে কথা বলছি। স্যারেদের আর স্টুডেন্টের বীজখানের কিছু কিছু কথা আজ তুলে ধরবো। বিশেষ করে সবাইকে যখন একসঙ্গে পড়ানো হয় স্কুলে, স্যাররা যখন পড়ায়, টিচাররা স্টুডেন্টকে পড়ায়, সেই সময় স্টুডেন্ট টিচারদের একটা খারাপের সাইড আছে কি না, ফার্স্টের দিকে ছেলে ধরে বুঝিয়ে দিয়ে ছেড়ে দিল, পিছনে কী করছে না করছে, বা যারা মিডিয়াম ছেলে আছে, যারা একদম আছে, তারা কী করছে না করছে স্যারেদের দেখার কোনো দরকার নাই। স্যাররা যদি একটু ধ্যান দেয় এই পিছনের ছেলেগুলোর, কমসে কম এরা কিছু না হলেও পড়াশোনাটা ভালো করে শিখে উন্নতিটা করতে পারত। বহুত আছে এরকম। তো এই এই বিষয়ের ব্যাপারে আর একটা কি খোলাসা করি, যে কী ব্যাপার আছে এর মধ্যে। যারা ফার্স্টের দিকে ছেলে আছে তাদের ব্রেন এমনিতেই ভালো, ঠিক আছে, কিছু কমজোরি ব্রেন আছে, কিছু তার থেকেও কমজোরি আছে। এই বিষয়গুলো যেমন পড়লে কেউ তাড়াতাড়ি মনে করে ফেলে, মনে করে নেয়, অল্প একটুখানি পড়লে মনে এসে যায়, কারোর লেট হয়, কারোর আবার আরও লেট হয়, এরকম যারা আছে। সেই হিসেবে স্যাররা যদি যাদের লেট হয় তাদের ঘরে যদি বোঝাতো, হয়তো পিছনের ছেলেগুলো আগে আসতো। কিন্তু স্যাররা সেটা করে না। কিছু স্যার আছে, সব স্যার নয়, কিছু স্যার আছে বা কিছু ম্যাডাম আছে এরকম যারা। এটা কেন হয়, এর রিজনটা হচ্ছে এক ধরনের কি না, আমার ঘরে কোনো স্যার শেখাতো না যে, বা বলতো না, এইসব বিষয়ে কোনো কথা বলে না যে তাড়াতাড়ি কীভাবে ইয়াদ করা যাবে পড়াটাকে তাড়াতাড়ি মুখস্থ কী করে করা যাবে বা মনে কী করে রাখা যাবে, এইসব ব্যাপারে কথা কোনো স্যারই বলে না। এগুলো বলাটা জরুরি ছিল, কিন্তু কোনো স্যারই শেখায় না যে তাড়াতাড়ি মনে করতে গেলে এই ট্রিক ইস্তেমাল করে তাড়াতাড়ি মনে থাকবে আর থাকবে। এইটা একটা ব্যাপার আছে। হয়তো এই স্যাররা হয়তো মানে এইটা বলতে বলতে চাইবে যে ওদের ঘরে যদি টাইম দিই, টাইম বলতে কি সবাইকে একসঙ্গে পড়িয়ে দিয়ে চলে গেল, বাকি ওদের ঘরে যদি টাইম দিতে যাই লেট হয়ে যাবে, নিশ্চয়ই পড়ানো হবে না, এই হিসেবে হয়তো এ করবে না। কিন্তু যারা ফার্স্টের দিকে ছেলে আছে তাদের ফার্স্টের কারণ কিছু তো আছে। সেই কারণগুলোর মধ্যে আমি যেটা মনে করি, সেই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে ওরা ভালো কোচিংয়ে পড়ে বা ভালো টিচারের কাছে প্রাইভেট পড়ে বা টিউশন পড়ে, সিঙ্গেল একটা সাবজেক্ট একটা স্যার পড়ায়, বা তাদের পড়া তো অটোমেটিকলি আগে বাড়বেই না, তাদের পড়া অটোমেটিকলি স্কুলে পড়ার থেকে আগে বেড়ে যাবে। তো যারা দ্বিতীয় শ্রেণীর আছে, একটা টিচারের কাছে প্রাইভেট পড়ে সব সাবজেক্ট একসঙ্গে পড়ে, এরা তো অত আর আগাতে পারবে না, কারণ 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা একটা জায়গায় প্রাইভেট পড়ে সব সাবজেক্ট করে অত আগে বাড়তে পারে না। সেই হিসেবে এরাও একটু পিছিয়ে যায়। বা যারা গরিব ঘরের ছেলে আছে তারা প্রাইভেট পড়তে পারে না পয়সা দিয়ে, তারা এমনিতেই ডাউন আছে। তো এর মধ্যে ব্যাপারটা কি, এবারে কাউকে যদি পড়াটা একবার বোঝায়, সে দুবার আবার স্কুলে বুঝে দিল, তাহলে তার স্কুলে বুঝতে সমস্যা হলো না, যেহেতু সে কোচিংয়ে বা প্রাইভেটে টিউশনে করে নিয়েছে। এবারে যারা মিডিয়াম আছে তাদের বুঝতে তখন অসুবিধা, তারা প্রাইভেটে অতটা ক্লিয়ার করতে পারলো না, মিডিয়াম ক্লিয়ার হলো। বা যারা শেষের দিকে আছে তারা তো মোটেই ক্লিয়ার করতে পারলো না শেষের দিকে, অর্থাৎ যারা প্রাইভেট পড়ে না তারা মোটেই ক্লিয়ার করতে পারলো না। এই হিসেবে এই জন্যই পিছিয়ে থাকার কারণ একটু থাকে, বাকি আলাদা অন্য কিছুও কারণ থাকে। তবে এই কারণটার জন্য আমি এই জন্যই বলতে চাইছি যে স্যাররা যদি এই পিছনের ছেলেগুলোকে একটু ধ্যান দেয়, কমসে কম এরা জীবনে কিছু শিখে উন্নতি তো করতে পারবে। হয়তো হয়তো বলবে এ ধরে ধ্যান দিতে গেলে সময় দেওয়া যাবে না, কিন্তু একটা ছেলেকে যখন একবার স্যার যখন জিজ্ঞাসা করবে, এটা হয় কি স্কুলে ক্লাসে স্যার এলো পড়ালো,
পড়িয়ে দিল, বুঝলো বুঝলো, না বুঝলো না বুঝলো, সামনের কোনো বুঝে গেল, চলে গেল স্যার ক্লাস শেষ করে। এবার স্যার যদি করে যে প্রশ্ন যখন করে, সবাইকে মিক্স করে প্রশ্ন কিন্তু করে না, বা সেটা একটা ব্যাপার আছে যে যারা লাস্টের দিকে আছে বা যারা পারছে না তাদের ঘরে প্রশ্নটা করা হোক। তারা হয়তো পারবে না, কিন্তু একদিন প্রশ্ন করবে, দুদিন প্রশ্ন করবে, রেগুলার প্রশ্ন করলে অটোমেটিক তারও মন চাইবে যে আমি এইটা পড়ে যে স্কুলে যে মানে এইটাকে ধরলে আমি বলতে পারবো, বা কালকে পড়াটা দিয়েছে আজকে করে নিয়ে গেলে পরে ওই পড়াটা যে বলতে পারবো। এটার একটা ব্যাপার আছে। সেই জন্যে মানে বলার কারণটা হচ্ছে এটাই যে স্যাররা যদি আগামী স্টুডেন্ট যারা আছে তাদের উপরে যদি একটু এরকম ধ্যান দেয়, তাহলে খুব স্টুডেন্টের পক্ষে খুব ভালো হবে। এমনি তো শিক্ষা ব্যবস্থা প্রচুর খারাপের দিকে গেছে, আর যদি স্কুল থেকে এরকম দ্বারা হয় তাহলে আরও খারাপই তো হচ্ছে, আরও হয়ে যাবে। যেমন কি উদাহরণস্বরূপ একটা হচ্ছে তোমার, ধরো আলু জমি, এখানে আমাদের পশ্চিমবাংলায় তো আলু চাষ হয় সবাই জানো। এখন আলু জমিতে আলু চাষ হবে, দেখা গেল উঁচু জমিটা শুকনো আছে, তাতে আলু চাষ হবে, কোনো ব্যাপার নেই। নিচু জমি একটা, ওর থেকে নিচু জমি যেটা আছে তাতে জল জমে আছে, তার থেকে নিচু জমি আছে একটা, সেটাকে ধান জমি বলা হয়। বাকি ওই আলু জমির থেকে নিচু জমিটা, ওটা আলু চাষ হয়, কিন্তু জল জমে আছে। কিন্তু চাষিরা যখন চাষ করবে বা যারা চাষ করে, তাহলে ওই জল জমা জমিটাকে কি চাষ করবে না? তারা নিশ্চয়ই চাষ করবে। কি করবে না, ওই জল জমা জমিটাকে, জলটাকে কাটতে নিজের জমিটা লাভিয়ে দেবে, জমিটা শুকাবে। অতএব ওই উপরের জমিটা চাষ হয়ে গেল আগেই, আর এই যে জল জমা জমিটা ছিল এটা কিন্তু চাষের এখন উপযুক্ত হয়নি। ফের 2-4 দিন পরে যখন শুকোবে জমিটা, তখন তাতে চাষ দিয়ে তারপর তাতে আলু বসাতে পারবে। ঠিক সেই রকমই যে যারা স্টুডেন্টগুলো যেগুলো পিছিয়ের দিকে আছে, তাদের ঘরেও ঠিক সেরকমভাবে ট্রিট করা মানে পড়ানো দরকার, বিশেষ করে স্কুল থেকে। বাকি প্রাইভেট হয়তো অনেকে পয়সার সমস্যার লেগে পড়াতে পারে না বা পারে না, বিশেষ করে গরিব ঘরের ছেলেরা, সেই সব বিষয় আর কি। আর ফার্স্টের দিকে যে ছেলেগুলোকে মানে এটাও বলাটা অতটা নয়, কারণ ওরাও অতটা নিজেরা চেষ্টা করে, হয়তো এরা নিজেরা চেষ্টা করে না এটা বলবে স্যারেরা, কারণ এরা যদি নিজেরা চেষ্টা না করলেও স্যারেরা ঘরে তো একটা গাইড করতে হবে যে এরা যেন চেষ্টা করে, সেই রকম দ্বারা পজিশানে নিয়ে আসতে হবে, বা এরা পড়লে কী লাভ হবে সেই লাভটাকে বোঝাতে হবে, যে পড়লে কী লাভ হবে, বা বিভিন্ন রকম সাইড আছে সেগুলো বোঝাতে হবে। বোঝালে তবে তো এরা হয়তো করবে, কিন্তু হয়তো বোঝালে, হয়তো একদিন বোঝালে বুঝলো না, কিন্তু সারা বছর তো ছেলেমেয়েরা পড়তে আসে, সারা বছর যদি একটা একটা ধাপে ধাপে যদি করে, ট্রিট করে বা বলে, অবশ্যই আশা করা যায় হয়তো উন্নতি কিছু না কিছু করতে পারবে। বিশেষ করে সেরকম স্যারেরা কেউ টিচাররা থাকলে তাদের কাছে শেয়ার করে পাঠিয়ে দিতে পারো। এরকম উদাহরণস্বরূপ ভিডিও আরও আসবে, তা পাশে থাকবে। ফলো করার হলে করবে, ভালো লাগলে শেয়ার করার হলে করবে। আজকে এতটুকুনি, আবার পরে আসবো।